ডাকসু নির্বাচনের একজন নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার প্রতিবাদে ছাত্রদল বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কিশোর জাহান। কিশোর, ডাকসু নির্বাচনে বিভিন্ন ঘটনার জন্ম দিচ্ছে, কখনো স্থগিত হচ্ছে, আবার সেখান থেকে নির্বাচনের আবারও কার্যক্রম কিন্তু চলছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও এই বিষয়ে কথা বলতে দেখেছি এবং তারাও কিন্তু বলেছেন যে তারা কিন্তু যখন এই ডাকসু নির্বাচনকে স্থগিত করা হয়েছিল, সেই স্থগিত করা নির্বাচনকে আবারও কিন্তু আদালতের রায়ে তার কার্যক্রম কিন্তু এই মুহূর্তে চলছে। কিন্তু বিভিন্ন রকমের প্রচারণায় কখনো কখনো বিভিন্ন প্রোপাগান্ডাও দেখতে পাচ্ছি, আবার ভয়ভীতি প্রদর্শনের কথাও কেউ কেউ বলার চেষ্টা করছেন, যেটা এই মুহূর্তে একজন নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ার মতো করে ঘটনাও কিন্তু আমরা জানতে পেরেছি। নিঃসন্দেহে কিশোর জাহানের কাছ থেকে আমরা তার বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত 54 বছরে কিন্তু মাত্র 7 বার ডাকসু নির্বাচন হয়েছে। ফলে এই নির্বাচনের ধারাবাহিকতা কিন্তু শিক্ষার্থীরা চায়। আমরা এই মুহূর্তে আমাদের সহকর্মী কিশোর জাহান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন এবং ডাকসু নির্বাচনের বিভিন্ন সংবাদ কিন্তু তিনি নিয়মিতভাবেই আমাদেরকে দিয়ে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। এবং যেহেতু গতকালকে আপনারা নিশ্চয়ই জেনেছিলেন যে আদালতের রায় স্থগিত, আদালতের যে এক ধরনের নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞার কারণে ডাকসু নির্বাচনের কার্যক্রম কিন্তু স্থবির হয়ে পড়েছিল। পরবর্তীতে আবারও আমরা দেখেছি চেম্বার আদালতের মাধ্যমে সেই নির্বাচনের কার্যক্রমকে আবারও নিয়মিত করা হয়েছে এবং এই মুহূর্তে বিভিন্ন প্রার্থী তারা কিন্তু তারা তাদের গণসংযোগ বা প্রচারণা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং সেই প্রচারণার মধ্যে কখনো প্রোপাগান্ডাও চলছে। কি আছে এই মুহূর্তে আমরা কিশোর জাহানের কাছ থেকে জানার চেষ্টা করি। স্থগিতাদেশ হয়েছে এবং সেটার উপরেও কিন্তু আজকে বিকেলে আরেকটি শুনানি আছে। সব মিলিয়ে যদি আসলে বলতে হয়, গতকালকের হাইকোর্টের সে রায় এবং গতকালকে যে পরিস্থিতি উদ্ভূত হয়েছে তার কিছুটা প্রভাব কিন্তু আমরা দেখেছি ক্যাম্পাসে পড়তে, কারণ এখন প্রায় বেলা গড়িয়ে অর্ধেক হয়ে গেছে। তো আজকে কিন্তু সে হিসেবে প্রচারণায় এখন পর্যন্ত শিক্ষার্থীদের আমাদের তেমনভাবে চোখে পড়েনি। এবং একটি কথা আসলে বারবারই যেটি উঠছিল যে তার কিছুটা প্রভাব আসলে পড়েছে। আর গতকালকের সেই ডাকসু নির্বাচন স্থগিত এবং একই সঙ্গে যেই নারী শিক্ষার্থী আসলে রিটটি করেছিলেন, যদিও বা ডাকসু নির্বাচন বন্ধের বিষয় নয়, রিটটি ছিল ছাত্রলীগের সাবেক নেতা এবং বর্তমানে শিবির সমর্থিত প্যানেল থেকে জিএস প্রার্থী হিসেবে দাঁড়ানো এস.এম. ফরহাদকে নিয়ে। উনি আসলে তার জায়গা থেকে জিনিসটা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন কেন তিনি রিট করেছেন। কারণ ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতা থাকায় কিন্তু যেই কমিশনটা গঠন করা হয়েছিল সেখান থেকে কিন্তু আসলে 30 জনের মতো প্রার্থীতা কিন্তু বাতিল করা হয়েছে ছাত্রলীগ সংশ্লিষ্ট থাকায়, এবং ওই সময়ে আসলে নানা ধরনের অপকর্মে তারা আসলে জড়িত ছিল, অনেকটা সেরকম অভিযোগে। তারই পরিপ্রেক্ষিতে আসলে সে রিট উনি জানিয়েছিলেন এবং তার যে প্রভাব পরবর্তীতে আমরা দেখেছি আসলে গতকালকে রাত্রে বিশ্ববিদ্যালয়েরই একজন শিক্ষার্থী, জহুরুল হক হলের শিক্ষার্থী, সার্জেন্ট জহুরুল হক হলে আবাসিক শিক্ষার্থী, 2020-21 ব্যাচের শিক্ষার্থী তিনি, এবং তিনি কিন্তু একটি কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছিলেন এবং যে কারণে সেটা নিয়েও আসলে ক্যাম্পাস বলতে হবে অনেকটুকু উত্তপ্ত। কারণ কিছুক্ষণ আগে কিন্তু ছাত্রদল সেই কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাসের জন্য কিন্তু মিছিল বের করেছে এবং পুরো ক্যাম্পাস তারা প্রদক্ষিণ করছে। এবং একটি স্লোগান আসলে যেটি কানে বারবার আসছিল, যে শিক্ষার্থী আসলে সেই কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তার আসলে ছাত্রত্ব বাতিলের দাবি তারা তুলেছে। এবং একই সঙ্গে আরেকটি বিষয় যেটি বারবার উঠে এসেছে, ঘটনার পরপরই কিন্তু আমরা দেখেছি শিবির সমর্থিত যেই প্যানেল তাদের পক্ষ থেকে কিন্তু গতকালকে প্রক্টর স্যারের কাছে যাওয়া হয়েছিল এবং তারা একটি আবেদনও কিন্তু করেছে এবং আবেদনে কিন্তু সুষ্ঠু তদন্তের কথা বলা হয়েছে এবং যেই শিক্ষার্থী এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছে তাকে আসলে তার বিরুদ্ধে অভিযোগ এবং তাকে আসলে শাস্তির আওতায় আনার কথা কিন্তু তারা চেয়েছে। কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে আসলে আজকে তাদের যেই মিছিল বা আজকে তাদের যেই বিক্ষোভ সমাবেশ পুরো ক্যাম্পাস জুড়ে, সেখানে কিন্তু তারা একটি কথা বারবার বলছে যে গুপ্ত রাজনীতি এবং যিনি এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তিনি আসলে শিবিরেরই কর্মী, এমনটা অভিযোগ কিন্তু তারা দিচ্ছেন। এবং একটি কথা বারবার বলছেন যে গুপ্ত রাজনীতির যেই ধারা দীর্ঘদিন ধরে এই ক্যাম্পাসে আছে সেটি নিয়েও কিন্তু ওনার প্রশ্ন তুলেছেন। তো সব মিলিয়ে আসলে গতকালকে হাইকোর্টের রায় এবং শিক্ষার্থীদের জন্য আসলে ক্যাম্পাস
কতটা নিরাপদ সেই প্রশ্নও কিন্তু আবার নতুন করে উঠেছে। প্রার্থী যারা আছেন তারা যেমন সেই প্রশ্ন তুলেছেন, এখানে নারী ভোটার যারা আছে শিক্ষার্থী তারাও কিন্তু একই প্রশ্ন ছুটছেন বারবার করে। তো এখন পর্যন্ত আসলে ক্যাম্পাসের কথা বলতে হলে শিক্ষকদের আমরা দেখেছি প্রতিবাদ করতে, আজকে আসলে পুরোটা দিনই হয়তোবা ক্যাম্পাসে এরকমই যাবে। তবে প্রার্থী যারা আছে তাদের থেকে আমরা আসলে পরবর্তীতে জানার চেষ্টা করব তারা আসলে এ বিষয়ে কি ভাবছে বা তাদের আসলে স্ট্যান্ডটা কি।